WBSSCর ক্ষেত্রে SLST ইংলিশের জন্য ক্লাস 9-10 লেভেলের ক্ষেত্রে ব্রাইট একাডেমি অর্থাৎ লীলা রয়ের ইংলিশ যে বইটির কথা তোমরা অনেকেই বলছিলে কবে আসবে, সেটা এখন মার্কেটে পাওয়া যাচ্ছে। আজকে এই বইটা নিয়ে কথা বলবো। এখানে আমরা থিওরি দেখতে পাবো, একই সাথে এই বইতে আমরা দেখতে পাবো কিন্তু প্র্যাকটিস সেটও রয়েছে আর প্রিভিয়াস ইয়ার্স রয়েছে। দেখা যাক বইটার মধ্যে কী কী বিষয় রয়েছে, এগুলো নিয়ে আজকে কথা বলা যাক। আমি অমিতাভ, তোমরা দেখছো নজর স্টাডি, আর এটা হচ্ছে লীলাস বুক স্টেট লেভেল সিলেকশন টেস্ট SLST ইংলিশের জন্য। এই যে 9-10, ঠিক আছে, বলা হচ্ছে 10,000 MCQ এখানে রয়েছে, একই সঙ্গে চ্যাপ্টার ওয়াইজ স্টাডি মেটেরিয়ালস, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স এবং 25টা প্র্যাকটিসের এখানে রয়েছে, এমনটা বলা হয়েছে। তো এটা আজকে আমরা দেখতে চলেছি। এখন তোমরা যারা ইতিমধ্যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে রাখতে পারো। SLST সংক্রান্ত একাধিক ভিডিও আমি এর আগে করেছি, না দেখে থাকলে চ্যানেলে ভিজিট করে দেখতে পারো। সেই ভিডিওগুলো বিভিন্ন সাবজেক্টের উপর আমি ভিডিও করেছি, পরেও করব। তো সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই করে নিতে পারো। আর এই বইটার যদি অনলাইন পারচেস লিঙ্ক আমি পাই, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা ইতিমধ্যে জানো যে আমি নিজেও হোম ডেলিভারি অনলাইনের ক্ষেত্রে ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে এখন করে থাকি। তো আমার কাছেও তোমরা এই বইটা পাবে। যদি কোয়ারি করতে চাও যে কীরকম দাম পড়বে ডিসকাউন্ট দিয়ে, স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করতে পারো। এটার দাম প্রসঙ্গে আমরা কথা বলেই নি যখন এই বিষয়ে বলছি। দাম দেখতে হবে এখানে করা হয়েছে 760, ঠিক আছে, 760। তো এরকম দাম রয়েছে। অবশ্যই তোমরা কিন্তু অফলাইনে কলেজ স্ট্রিটে বইটা পেয়ে যাবে, যেমন তারকদার দোকান, ন্যাশনাল বুক সেন্টার স্টল নাম্বার 51, সেখানে এই বইটা পেয়ে যাবে। আর ব্রাইট একাডেমি থেকেও তোমরা চাইলে সরাসরি সংগ্রহ করতে পারো, তারাও অনলাইনে বই সেলিং করেন আমি জানি। আর যেমনটা বললাম, আমার কাছ থেকে চাইলে প্রয়োজন মনে করলে যোগাযোগ করতে পারো। বেশ, এবার আমরা বইটার ভেতরের বিষয়বস্তুগুলো এক এক করে দেখে নিই। আচ্ছা, সাইজ প্রসঙ্গে যেমনটা বললাম, এরকম কিন্তু সাইজ করা রয়েছে, ঠিক আছে। এটা বইটার ব্যাগ। যিনি অথার, ঠিক আছে, ডক্টর মোল্লা হাফিজুর রহমান, তার সম্পর্কে এখানে রয়েছে। বেশ, এবার আমরা ভেতরে যে বিষয়বস্তু সেখানে সরাসরি চলে যাচ্ছি। সিলেবাস যেটা, এই পেজে আমরা পুরো সিলেবাসটা দেখতে পাচ্ছি। এখানে তোমরা ইতিমধ্যে 9-10 ইংরেজি কিন্তু সিলেবাস জানবে। আমি কিন্তু ইতিমধ্যে 9-10 উপর ভিডিও করেছি আগে ব্রাইট একাডেমির। আজকে এই ভিডিওটা আমি প্রথমবার করছি আর কি। বেশ, কন্টেন্ট এখানে দেখতে পাচ্ছি, যেমনটা তারা কভারও বলেছে যে প্রিভিয়াস ইয়ার্স থাকবে, স্টাডি মেটেরিয়াল থাকবে এবং প্র্যাকটিস সেট থাকবে, সেই বিষয়গুলো এখানে রয়েছে। তো এক এক করে ব্যাপারগুলো দেখা যাক কীরকম কী রয়েছে। তো প্রথমে দেখতে পাচ্ছি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স অ্যান্ড আনসার্স, এখানে দেওয়া রয়েছে 2016 সাল দেখতে পাচ্ছি, এবং একই সাথে যেটা রিসেন্টলি হয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশনের 23 সালের, সেটাও এখানে রয়েছে কোশ্চেন্স এবং আনসার। তারপর চ্যাপ্টার ওয়াইজ স্টাডি মেটেরিয়ালস এখান থেকে শুরু হলো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে হচ্ছে পোয়েট্রি, ঠিক আছে। তো এখানে পরপর পোয়েট্রির বিভিন্ন অংশ রয়েছে। তারপর ড্রামা, আমি এগুলো আর পড়ছি না, তোমরা চাইলে ভিডিও থামিয়ে বা পজ করে দেখতে পারো বা স্লো করে দেখতে পারো। ড্রামা এখানে রয়েছে, ঠিক আছে। তারপর শর্ট স্টোরি অ্যান্ড এসে এখান থেকে শুরু হয়েছে, যার মধ্যে প্রথমে রয়েছে শর্ট স্টোরি, ঠিক আছে। এটা কন্টিনিউ হয়েছে, পরের পেজে আমরা চলে যাচ্ছি এখানে, ঠিক আছে। এবার এখানে এসে দেওয়া রয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ রাইটিং এখানে দেওয়া রয়েছে এবং গ্রামাটিক্যাল পোর্শনগুলো এখানে শুরু হয়েছে। তারপর এগুলো সব গ্রামাটিক্যাল পোর্শন যেগুলো রয়েছে পরপর কন্টিনিউ হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি শেষে প্র্যাকটিস সেট রয়েছে 1 থেকে 25, পেজ নাম্বার রয়েছে এটা তোমার 647 থেকে 721 অবধি, ঠিক আছে। তারপর আরও বেশ কিছু অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি, সব মিলিয়ে 728 পেজ অবধি এখানে আমরা রয়েছে দেখতে পাচ্ছি। তো এই ছিল আমাদের এই বইটার কন্টেন্ট বা সূচিপত্র। এবার ভেতরের প্রেজেন্টেশন কীরকম রয়েছে সেটা আমরা দেখে নিই, ঠিক আছে। এখানে একটা বিষয় রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। তো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের কথা যদি বলা যায়, 16 সাল এবং 23 সালের যেটা আমরা দেখলাম কন্টেন্ট ইতিমধ্যে, সেটা এখানে দেওয়া রয়েছে এবং উত্তরগুলো কিন্তু প্রশ্নের মধ্যেই বোল্ড করা আছে। তোমরা হয়তো এখানেও খেয়াল করে থাকবে, একটু জুম করলে হয়তো বুঝতে পারবে তোমরা, যেটা আনসার, কারেক্ট আনসার, সেটা কিন্তু প্রশ্নের মধ্যেই, মানে লীলা রায়ের বই বা ব্রাইটের বই বরাবরই আমরা তাই দেখে আসি, প্রশ্নের মধ্যেই কিন্তু আনসারটা বোল্ড করা আছে, ঠিক আছে। তো এটা গেল 16 সাল এবং ফলোড বাই 23 ক্ষেত্রেও তাই। উত্তর যেটা প্রশ্নের মধ্যে বোল্ড করা আছে, এটা মাদ্রাসা সার্ভিসের, ঠিক আছে। 90টা প্রশ্ন এখানে শেষ হয়ে যাচ্ছে। তারপর এখান থেকে পোয়েট্রি অংশটা শুরু হচ্ছে এবং সেটা যেটা প্রেজেন্টেশন তোমরা ইতিমধ্যে এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, ঠিক আছে। পোয়েমস আমরা দেখতে পাচ্ছি এখন।
প্রেজেন্টেশনের ক্ষেত্রে এখানে সামারিও দেখতে পাচ্ছি, শর্ট কোশ্চেন আনসার্স রয়েছে এখানে। প্রত্যেকটা ক্ষেত্রে পরপর এইভাবে রয়েছে, সামারি রয়েছে, শর্ট কোশ্চেন আনসার্স রয়েছে। ঠিক আছে, তারপর এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন্স টাইপ দেখতে পাচ্ছি, এমসিকিউ। বলেছে তো 10,000 প্রশ্ন রয়েছে এমসিকিউ এই বইতে, কভারে তোমরা দেখলে একটু আগে। বেশ, তারপর পরেরটাই চলে গেলাম, টেক্সট, সাম ইম্পর্টেন্ট ইনফরমেশন, শর্ট কোশ্চেনও ছিল, তারপর এমসিকিউ। এমসিকিউগুলোর ক্ষেত্রে এখানেও কিন্তু আনসার প্রশ্নের মধ্যেই বোল্ড করা আছে দেখতে পাচ্ছি। এটা আরো একটা পোয়েট্রি। ঠিক আছে, বাকি কিন্তু বইটার পেজ এবং প্রিন্টিং আমার বেশ ভালো লাগছে, মানে কোয়ালিটি যদি বলি। ঠিক আছে, এবার আমরা একটু পরের দিকে চলে যাচ্ছি, যেমন একটু স্কিপ করে আসলাম। ঠিক আছে, আর একটু স্কিপ করছি। এবার যে অংশে আমরা চলে আসলাম সেটা হচ্ছে ড্রামা। আমি কিন্তু অনেকগুলো স্কিপ করে আসলাম, জাস্ট তোমাদের কিছু কিছু অংশ দেখিয়ে দিচ্ছি, একটা আইডিয়া পাওয়া মানে দেওয়ার জন্য আর কি। তো ড্রামার ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাক্টরস, ঠিক আছে, তারপর এখানে ক্যারেক্টার্স সেগুলো দেওয়া রয়েছে, তার অ্যানালিসিস দেওয়া রয়েছে এখানে, টেক্সট। ঠিক আছে, এইভাবে কিন্তু বিষয়গুলো প্রেজেন্ট করা রয়েছে, সিন টু সং। ঠিক আছে, প্রথম যে ড্রামাটা রয়েছে সেটা আমরা এখন কন্টিনিউশন দেখছি এখানে। তারপর তার মধ্যে এই বিষয়গুলো রয়েছে, মাল্টিপল চয়েস কোশ্চেন্স, এমসিকিউ এখানে রয়েছে, প্রশ্নের মধ্যে আনসার বোল্ড করা আছে মনে হচ্ছে। এবং এটা সংখ্যা অনেকটাই, যদি আমরা দেখি 272। তারপর পরবর্তী অংশ আমরা দেখতে পাচ্ছি আবারও একই রকমভাবে, আমি একটু স্কিপ করে দেখাচ্ছি, পুরো প্রেজেন্টেশনটা রয়েছে আর শেষে এমসিকিউ থাকবে। এই যে ঠিক আছে, এবার আমরা আরেকটু পরের ধাপে চলে যাচ্ছি। পরবর্তী অংশ হচ্ছে শর্ট স্টোরি। ঠিক আছে, তার প্রেজেন্টেশন কীরকম, ইন্ট্রোডাকশন, ক্যারেক্টার্স, টাইপ অফ ওয়ার্ক এইভাবে রয়েছে। এখানে রয়েছে টেক্সট, তারপর সামারি, শর্ট কোয়েশ্চেন আনসার্স, দেন এমসিকিউ। 140টা এমসিকিউ রয়েছে। আরও একটা দেখে নেওয়া যাক। আবার একই রকমের টেক্সট রয়েছে, তারপর সামারি থাকবে। ঠিক আছে, তারপর শর্ট কোশ্চেন আনসার্স ফলোড বাই এমসিকিউ। ঠিক আছে, এবার আবারও একটু পরের দিকে চলে যাচ্ছে। এবার আমরা দেখছি এসে। ঠিক আছে, তারও টেক্সট, মানে তার আগে ইন্ট্রোডাকশন, টেক্সট, সামারি, শর্ট কোশ্চেন অ্যান্ড আনসার, সাম ইম্পর্টেন্ট ফ্যাক্টস, এটা আগেরটার ক্ষেত্রেও ছিল, তারপর এমসিকিউ। 105টা এমসিকিউ রয়েছে। এটা আরও একটি টেক্সট, সামারি, শর্ট কোশ্চেন আনসার, সাম ইম্পর্টেন্ট ফ্যাক্টস, তারপর এখানে ওয়ার্ড মিনিংও দেখতে পাচ্ছি, এবং এমসিকিউ। ঠিক আছে,
প্যারাগ্রাফ রাইটিংয়ে চলেই আসলাম আমরা। হাউ টু রাইট আ গুড প্যারাগ্রাফ, এটা থেকে শুরু হয়েছে। দেখতে পাচ্ছ বিভিন্ন টপিকের উপর রয়েছে আর কি। আ ভিজিট টু আ বুক ফেয়ার, দ্য ম্যান আই অ্যাডমায়ার মোস্ট, এরকম আর কি। কারাপশন, বেশ কিছু প্যারাগ্রাফের এক্সাম্পল ভাবে আমরা দেখলাম করে দেওয়া রয়েছে। তারপর গ্রামার অ্যান্ড ইউসেজ, গ্রামাটিক্যাল পোর্শনটা এখান থেকে শুরু হলো এবং শেষের দিকে আমাদের এরপর মানে প্র্যাকটিস সেট থাকবে বা মক টেস্ট থাকবে 25টা। তার এই গ্রামারের বিভিন্ন অংশ যেমন কমন এরার্স, বিভিন্ন রুল আর এক্সাম্পল অনুযায়ী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি, যেটা ভালো বিষয়। এখানে উল্লেখ করে রাখবো, তোমরা যদি ইতিমধ্যে কোনো বই কিনে নিয়ে থাকো, আমার কাছ থেকে অনেকে বই নিয়েছো, তো যদি কোনো বই কিনে নিয়ে থাকো এই বইটা যে আবার নিতে হবে এমন কিন্তু বাধ্যবাধকতা নয়, মানে দেখাচ্ছি মানে নিতে হবে এরকম ব্যাপার নেই। যদি প্রয়োজন থাকে তবেই নেবে, কোনো বই না নিয়ে থাকলে তবে কনসিডার আরও করে দেখতে পারো। কিন্তু ভিডিও করার উদ্দেশ্য এটা নয় যে তোমাকে দেখাচ্ছে আর তোমাকে নিতে হবে, একদমই নয়। তোমাদের অনেকের কাছে আগের বই থাকতে পারে, সেটা হলেও চলবে। কমন এরার্স ইন দ্য ইউসেজ অফ ভার্বস, আচ্ছা ঠিক আছে, এরকম বিভিন্ন কমন এরার্সের ইউসেজগুলো এবার রয়েছে। প্রিপোজিশন, অ্যাডভার্বস, এগুলো সব দেখলাম আমরা। কনজাংশনস, টেন্স, মডেলস, আর্টিকেলস, এইসব। তারপর মিসেলিনিয়াস এরার্স এখান দেওয়া রয়েছে। আমরা একটা অংশের মধ্যে এখন দেখছি। তারপর এমসিকিউ কোশ্চেন্স, এমসিকিউ কোশ্চেন্সের মধ্যে কিন্তু এরা ডাব্লিউবিসিএস এর প্রশ্ন দেখছি এখানে দিয়েছে, দ্যাট ইজ ফাইন, ভেরি মাচ ঠিক আছে। ঠিক আছে, প্র্যাকটিসের জন্য অনেকটা অপশন থাকলো। পরবর্তী অংশ গ্রামারের মধ্যে হচ্ছে নাম্বার, মাল্টিপল চয়েস কোশ্চেন দিয়ে শেষ হয়ে গেল। দেন জেন্ডার, দেন টেন্স, তারপর হচ্ছে ভয়েস। আমি সবগুলো দেখাচ্ছি না, জাস্ট তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য কয়েকটা আমি উল্টানো। ভয়েসের মধ্যে প্যাসিভ টু অ্যাক্টিভ, অ্যাক্টিভ টু প্যাসিভ এইভাবে রয়েছে। দেন এক্সারসাইজ রয়েছে সেই অনুযায়ী, অ্যান্ড মাল্টিপল চয়েস কোশ্চেন থাকছেই। তো এইভাবে গ্রামারের কিছু অংশ আমরা দেখলাম। এবার একটু পরের দিকে যাওয়া যাক। এবার আমরা চলে আসলাম প্র্যাকটিস সেট বা মক টেস্ট যাই বলো না কেন, 9-10-এর জন্য এসএলএস ইংলিশ। তো সেট 1 আমরা এখন দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে 60টা করে প্রশ্ন রয়েছে যেমনটা থাকার কথা, এবং তারপর আনসার কি দেওয়া রয়েছে তারপরেই। আবার এটা পরে সেট 2, এখানেও 60টা করে প্রশ্ন থাকবে, আনসারকে দেওয়া থাকবে, এইভাবে প্রেজেন্ট করা রয়েছে। তো এটা একটা সুবিধা হচ্ছে যে এই বইটার মধ্যে তোমরা প্র্যাকটিস সেটও পেয়ে যাচ্ছ থিওরির পাশাপাশি, মানে এমনটা নয় যে তোমাকে আলাদা করে প্র্যাকটিসের জন্য বা বই নিতে হচ্ছে। দামও সেই জন্য একটু বেশিই রয়েছে। অন্যান্য ব্রাইট একাডেমির বইগুলো যেগুলো 500 টাকায় আসছিল, এটা 700 সামথিং আমরা দেখলাম শুরুর দিকে, 760 মনে সামথিং। তো ঠিক আছে, তো এরকমভাবে কিন্তু তোমার প্র্যাকটিস সেটগুলো সব রয়েছে, 60টা করে প্রশ্ন এবং তারপর আনসার কি। এবার পরবর্তী অংশ বা শেষের দিকের অংশগুলো দেখে নেওয়া যাক। তো সেট 25 শেষ হয়ে যাওয়ার পর আমরা যদি একদম বইটার শেষে এসে দেখি, এখানে বিবলিওগ্রাফি রয়েছে, যেরকম ভালো বিষয়। তারপর ফিউ ইম্পর্টেন্ট ইনফরমেশনস, পোয়েম সংক্রান্ত, মানে বিভিন্ন বিষয় সংক্রান্ত এখানে থাকবে। ঠিক আছে, পোয়েম আছে, শর্ট স্টোরি রয়েছে, এসে রয়েছে, এরকম। আর ওয়েমার শিট যেগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য, এখানে কিন্তু কিছু ব্ল্যাঙ্ক ওয়েমার শিট দেওয়া রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা 60টা করে প্রশ্নের জন্য। তো এখানেই এই বইটার একটা সংক্ষিপ্ত প্রেজেন্টেশন তোমাদের কাছে আমি সমাপ্ত করলাম। ঠিক আছে, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। খুব ঘন ঘন এখন ভিডিও করে উঠতে পারছি না, তবে আবারও তোমাদের সঙ্গে আমার কথা হবে আগামী ভিডিওতে।